আজকে আমি বানাবো শোল মাছের লাল ঝোল। আমাদের পরিবারের সকলেই প্রিয় একটি মাছ, বরঞ্চ আমাদের কেন বাঙালিদের সকলেরই প্রিয় জ্যান্ত শোল মাছের লাল ঝোল। সো হাই এভরিওয়ান, আমি কবিতা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আমার শাশুড়ি মা মাছটা কেটে দিলেন, আমি মাছ কাটতে পারি না একদমই। তো ফার্স্টে আমি শিলনোড়ায় আদা আর রসুনটা ভালো করে বেটে নিলাম, তারপরে শুকনো লঙ্কা, ধনে আর জিরে এগুলো বেটে নিলাম, তার আগে পেঁয়াজ বেটে নিয়েছি। এবার আসি ম্যারিনেশনে। মাছগুলো ভালো করে তেল দিয়ে মাখলে, লবণ হলুদ আর মশলাগুলো দিয়ে মাখলে মাছ কিন্তু একটুও ফুটবে না তেলে দিলে, যে ছুটে আসে না তেল, সেরকম হবে না। তো এই মশলাগুলো দিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে কোটিং করে দিতে হবে। তারপরে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে তেল গরম করে একে একে মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, আমি মশলাগুলো বা তেল লাগিয়ে রেখেছিলাম বলে মাছগুলো কিন্তু কড়াইয়ের গায়ে কেমন সেরকম একটা লাগছে না। তো এক এক করে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। কড়াইটা একটু পরিষ্কার করে নিয়ে আমি আবার কড়াইটা চাপিয়ে তেল গরম করে এবার আমি কিছু গরম মশলা, যেমন দারচিনি আর 4-5টা এলাচ আমি ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা, বড় বড় করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। যেহেতু বড় সাইজের আলু, একটু লাল লাল করে ভাজতে হবে। তারপরে আলু তুলে নিয়ে আমি সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির মধ্যে আমি একটু চিনি দিলাম, চিনিটা দিলে কিন্তু রঙটাও খুব ভালো হয় ঝোলের। তো আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের বাটা। এক এক করে সব মশলাই ভালো করে কষাতে হবে। তারপর দিয়ে দিলাম এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা বাটা। মশলার থেকে তেল ছাড়া অবধি আমি কিন্তু কষাতে থাকবো। তার মধ্যে আমি আবার দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম। দেখুন, কড়াইয়ের চারিদিকে কিন্তু তেল বেরিয়ে গেছে মশলা থেকে। তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানটায় গরম জল দিয়ে দিলাম। মাছের ঝোল বা কোনো ঝোল রান্না করার সময় কিন্তু অবশ্যই গরম জল ইউজ করবেন। ফুটে উঠলে আমি এখানটায় মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো মোটামুটি 10 মিনিট। 10 মিনিট পর এরকম দেখুন খুব সুন্দর ঝোলটা ফুটে উঠেছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। আমি আবার ঢেকে রেখেছিলাম, যেহেতু আলুটা একটু সেদ্ধ হওয়ার বাকি ছিল। আমি আস্তে করে, একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে ঢেকে রেখেছিলাম, কিন্তু আলুগুলো আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আমি পরিবেশন করলাম। আমার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের সকলেই জানাবেন, কে কোথার থেকে দেখছেন সেটাও জানাবেন। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।